আজকের ভিডিওয়ে শিবরাত্রির তথাকথিত গল্প বলবো না, আজ বলবো অন্য ধরনের শিবের এক রূপের কথা। চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই বিশেষ তিথিতে অর্থাৎ শিবরাত্রি হলো দেবী পার্বতী ও মহাদেবের বিবাহ বন্ধনের আবদ্ধের এক মহান রাত্রি, যেখানে পুরুষ ও প্রকৃতি বা সৃষ্টি দুই মূলত শক্তির মিলনের রাত্রি এটি। সৃষ্টির সূচনা। পুরাণ মতে এই রাতে শিব প্রলয়ে নাচের মাধ্যমে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ভারসাম্য রক্ষা করেন। এই রাত্রিতেই তিনি প্রথম লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। শিব শব্দের অর্থ হলো কল্যাণ, আর রাত্রি মানে অন্ধকার। অর্থাৎ শিবরাত্রি হলো নিজের ভিতরে অজ্ঞতা অন্ধকার কাটিয়ে আধ্যাত্মিক জাগরণ উদ্ঘাটনের রাত্রি। এবারে আসি কেন আমরা শিবরাত্রিতে রাত জেগে বাবার উপাসনা করি। শিবরাত্রি নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে যেগুলো সচরাচর আলোচিত হয় না। তেমনই একটি তত্ত্ব হলো গ্রহের অবস্থান ও মেরুদণ্ড। শিবরাত্রিতে পৃথিবীর উত্তর গোলার্ধে এমনভাবে অবস্থান করে যে মানুষের শরীরের শক্তি স্বাভাবিকের থেকে ঊর্ধ্বগামী হয়ে ওঠে। তাই এই রাতে মেরুদণ্ড সোজা হয়ে থাকায় আধ্যাত্মিক শক্তি ও শারীরিক উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। দ্বিতীয় কারণ হলো বিষের জ্বালা প্রশমন। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেছিল এবং সারা শরীরে প্রচণ্ড দহন জ্বালা সৃষ্টি হয়েছিল। কথিত আছে শিবরাত্রিতে ভক্তরা তার মাথায় জল ঢেলে দুধ ঢেলে সেই জ্বালা প্রশমিত করার চেষ্টা করে। তৃতীয় কারণ হলো লিঙ্গ উদ্ভাবন মূর্তি। পুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই শুরু হলে শিব এক বিশাল অগ্নিস্তব বা লিঙ্গ জ্যোতিরূপে আবির্ভূত হন। এই ঘটনায় স্বয়ং শিব মধ্যরাতে শিবের লিঙ্গরূপে পুজো করেছিলেন। এইবার আসি চতুর্থ কারণে, প্রাকৃতিক উৎপাদনের মাহাত্ম্য। শিবের প্রিয় 3টি পাতাযুক্ত বেলপাতা আসলে মানুষের 3টি দোষ, লোভ, মোহ, কাম ত্যাগের প্রতীক। আবার ধুতরা ও আকন্দ ফুলের ব্যবহার বোঝায় যে ঈশ্বর সেই সব কিছু গ্রহণ করে যা সমাজে তুচ্ছ বলে বঞ্চিত হয়। মহাদেবের আরাধনা করতে তাই বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন না, কেবল প্রয়োজন এক ভক্ত ও একটি বেলপাতা, যা মহাদেবের আড়ম্বর নয়, কেবল ভক্তি ও বেলপাতাতেই তুষ্ট হন। এই ছিল আজকে শিব সম্পর্কে নানান ধরনের অজানা তথ্য। এই ছিল মহাদেবের সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদেরও কি এই রকম ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। সবাই ভক্তি ভরে বাবার কাছে প্রার্থনা করো, তোমাদের মনস্কামনা নিশ্চয়ই তিনি পূরণ করবে। এবার আমি আমার বাবাকে নিজের মতো করে পুজো দিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।